Got my passport in my hand, heading out to a new land. Feel the freedom in my soul, ready now to lose control. Yeah, the adventure starts right now. Yeah, the adventure starts right now. গুড মর্নিং ফ্রম মানপাত। আজকে 3 মার্চ 2026। গতকাল রাতে আমরা মানপাতে এসে পৌঁছেছি। তো এখন মানপাতের পরিবেশ সকাল বাজে ঘড়িতে 6:20। দারুণ পরিবেশ, দূরে সূর্য উঠছে, দেখুন ওই আমার পেছনে দূরে সূর্য উঠছে। একদম কোনা গাছের ফাঁক দিয়ে সূর্য উঠছে। আমরা রয়েছি কারমা এথনিক রিসর্ট। এই হচ্ছে গিয়ে সকালবেলা মানপাতের দৃশ্য। সামনে একটা সুন্দর ডাইস করা আছে, ওপেন থিয়েটারের মতন। এখানে বসে কোনো কালচারাল প্রোগ্রাম বা কিছু এনজয় করা যায়। এই হচ্ছে সুন্দর সুন্দর ছোটো ছোটো কটেজ। টোটাল মনে হয় 14টা কটেজ আছে। উপরে পাখি ডাকছে দেখুন। এই হচ্ছে সকাল। বসো 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 বসো, একটু শর্ট নিতে দাও। এই দেখো আমার সঙ্গে থাকছেই না। বসো 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 বসো। তো হ্যান্ডশেক করে দেখি, হাত দাও। এই দেখো, ভেরি গুড, হাত দাও। আরেকজন এই যে নিজেকে 4টে ব্যস্ত এখানে। দুজন এখানকার পাহারাদার, দারুণ সুন্দর। আবার দেখুন খুব ডিসিপ্লিন ভাবে বসেও গেল। এদিকে গেলে আপনাদের কার পার্কিংটা ওটা দেখিয়ে দিই। সব আমাদের গাড়ি, স্টিকার লাগানোগুলো। এটাতে গাড়ির পার্কিং পুরো ফিট করা আছে। আর পেছনে সোলার পাওয়ারের জন্য সোলার প্যানেলগুলো লাগানো আছে। এই যে এন্ট্রান্সের গেট, ভালো সুন্দর, মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট ভালো আছে এখানে। এখন মোটামুটি টেম্পারেচার কত হবে, 18-19 ডিগ্রি চলছে। প্লেজেন্ট, খুবই প্লেজেন্ট টেম্পারেচার এখন। সকালে গল্প গুলো আপনি একদম দেখেন না, আমার একটু হাত দেখাচ্ছে, আপনি একদম ও আমাদের অর্জুনের পরে আপনি তখন মনে হলো ঠিক আছে। না না, এবার না গাড়িগুলোতে আরো স্টিকার লাগাতে স্টিকার লাগাতে না, নাহলে হয়ে যাবে। আমি তো বললাম আপনাকে সকাল 9:30 মতন বাজে, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে অনেক কিছুই অপশান আছে। দেখুন আমাদের গেস্টরা এখন ব্রেকফাস্ট করছেন। ছিল পুরি সবজি, পোহা, ব্রেড অমলেট, চা, কফি, যে যেমন খুশি নিতে পারে। আর চলছে ব্রেকফাস্ট টেবিলে আড্ডা। সবাই এখনও আসেনি, কিছুজন এখনও একটু দেরি করে ব্রেকফাস্ট করবেন। তা যারা যারা এসছেন তারা ব্রেকফাস্ট সেরে নিচ্ছে আর গল্প গুজবও চলছে।
আজকে আমাদের প্ল্যান হচ্ছে মনপাতের লোকাল সাইট সিং, সেই অনুযায়ী সবাই বেরোবার আগে এক রাউন্ড ছবি তুলে নিল। সকাল 11:30 বাজে আমরা আজকে মনপাতের লোকাল সাইট সিংয়ের জন্য বেরিয়ে পড়েছি। এখন পেছনে সব গাড়ি আসছে, টোটাল সবাই মিলে বেরিয়েছি, সবাই ফ্রেশ, ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা ফার্স্ট ডেস্টিনেশনে যাচ্ছি, সারাদিন ঘুরে দেখবো, দরকার। চলুন আর রাস্তা গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন জলজলি। এই হচ্ছে জলজলি এন্ট্রান্স, আর এই হচ্ছে ওভারঅল পরিবেশ। ওই দূরে দেখতে পাচ্ছেন আমাদের সব গাড়ি পার্ক করা, পার্কিংয়ের জায়গা আছে। চলুন ভেতরে যাওয়া যাক। এই জলজলি হচ্ছে একটা বিস্ময়কর জায়গা। আমরা নিচে নামছি, নিচে নেমে যে জায়গাটা পৌঁছাবো সেখানে আসল এখানকার ইম্পর্টেন্স হচ্ছে এখানে এটাকে বলে বাউন্সিং ল্যান্ড। মানে আপনি যদি এই মাটির উপর লাফান তাহলে স্পঞ্জের মতন মাটি নরম, তাই লাফালে আপনি বাউন্স করবেন। তো দেখুন আমাদের মেম্বাররা করছে, তো দারুণ এনজয় করছেন সবাই। এই দেখুন ডেমনস্ট্রেশন দিচ্ছে আমাদের সঞ্জয়জি, পুরো জলজলির লাফাচ্ছে, আমরাও সবাই লাফাচ্ছি, তার সঙ্গে পুরো ভূমিকম্প হচ্ছে। এখানে এটিভি রাইডের অপশনও ছিল, মেম্বার যারা ইন্টারেস্টেড ছিলেন তারা এক রাউন্ড এটিভিও চলেছিলেন। বনশ্রী সময় হচ্ছে 12:23, বাউন্সিং ল্যান্ড দেখে, কারণ আমরা নেক্সট ডেস্টিনেশন মহারাষ্ট্রে এসেছি। গাড়ি সব পার্ক করা কেন? মানপাতকে বলা হয় মিনি তিব্বত বা লিটল টিবেট, কারণ চীন যখন তিব্বত দখল করে নেয় তখন 1962-63-তে ভারত সরকার 1400 তিব্বতী শরণার্থীদের এই মানপাতে পুনর্বাসন দেন। তারাই এখানে এইসব মনাস্ট্রি গড়ে তোলেন। অনেকগুলো ক্যাম্প আছে যেখানে, তার মধ্যে ক্যাম্প 1 আর ক্যাম্প 3 ইম্পর্টেন্ট। মাইনপাতের এই তিব্বতী সেটেলমেন্টের নাম ফেনডেলিং। এখানকার পরিবেশ দেখে আমাদের নর্থ বেঙ্গলের বা সিকিমের কথা খুব মনে পড়ছিল, অনেকটা একই রকম পরিবেশ। খাও না, খাও কিছু হবে না। চা খাওয়ার পর্ব চলছে, একদল চা খেয়ে তারপর বলছে মিষ্টি। এখানে যেমন দোকান আছে, গিফট শপ রয়েছে। ये कैंप 3 है ना? দুপুর 1টা বাজে আর আমরা এখন দাঁড়িয়ে আছি মানপাতের অন্যতম সেরা এবং পবিত্র স্থান ধাকপো শেড্রুপ্রিং মনাস্ট্রির সামনে। এখানকার শান্ত পরিবেশ, বৌদ্ধ সন্ন্যাসীদের মন্ত্রপাঠ আর চারদিকে উঠতে থাকা রঙিন পতাকাগুলো মনের সব ক্লান্তি দূর করে দেয়। এখানকার প্রেয়ার হুইল বা ধর্মচক্র ঘোরানোর সময় এক অদ্ভুত ইতিবাচক শক্তি অনুভব করা যায়। আপনি যদি ভিড় থেকে দূরে একটু নির্জনতা আর প্রশান্তি খোঁজেন, তবে মানপাতের এই মনাস্ট্রি আপনার তালিকায় 1 নম্বরে থাকা উচিত। চলুন এবার দেখে নেওয়া যাক মানপাতের পরবর্তী আকর্ষণ। মনাস্ট্রি থেকে বেরিয়ে এখন পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য উল্টা পানির দিকে। এই জার্নির খুব সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি ওপর দিকে উঠে চলেছে। এই জায়গাটি আমরা যেখান থেকে রয়েছি সেখান থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে। তো দেখতে দেখতে চলে এসেছি চেক পয়েন্টে, একটা ছোট্ট টিকিট কেটে এবার ঢুকে পড়েছি আমরা উল্টা পানি, যেখানে পার্কিং সেখানে দেখা, ডান দিকে উল্টা পানির স্রোতও দেখা যাচ্ছে দেখুন। তো চলুন গাড়িটা পার্ক করে আবার দেখা হচ্ছে। আমরা ছোটোবেলা থেকে পড়েছি যে জল সবসময় ওপর থেকে নিচের দিকে বয়ে যায়, কিন্তু আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে বিজ্ঞানের এই নিয়মটা যেন কিছুটা থমকে গেছে।
আমি এখন দাঁড়িয়ে আছি ছত্তিশগড়ের মইনপাতের এই বিখ্যাত উল্টা পানি পয়েন্টে। ভালো করে লক্ষ্য করুন এই জলধারাটির দিকে। সাধারণ চোখে মনে হবে জল নিচ থেকে ওপরের দিকে বা চড়াইয়ের দিকে বয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই দেখেছেন। স্থানীয়ভাবে একে বলা হয় উল্টা পানি। শুধু জল নয়, এখানে যদি আপনি আপনার গাড়িটিকে নিউট্রাল করে দাঁড় করিয়ে রাখেন, দেখবেন গাড়িটাও নিজে নিজেই চড়াইয়ের দিকে এগোতে শুরু করেছে। দুপুর 2টা বেজে গেছে আর লাঞ্চের জন্য আমরা থেমেছি কার্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্টে। এটি শুনলাম এখানকার খুব একটি পরিচিত আর নামি চাইনিজ আর টিবেটান রেস্টুরেন্ট, যেখানে খুব ভালো কোয়ালিটির লোকাল ডিশেস পাওয়া যায়। সেই অনুযায়ী আমরা একটু থামলাম লাঞ্চের জন্য। এই হচ্ছে ভেতরকার পরিবেশ, সবাই নিজের মতন অর্ডার দিচ্ছেন। আর এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, পরিষ্কার ছিমছাম জায়গা। লাঞ্চ সেরে নিয়ে আমরা এখন চলেছি আমাদের নেক্সট গন্তব্য টাইগার পয়েন্টে, এটি একটি ঝর্ণা। তো সেটা দেখতেই যাচ্ছি। তো চলুন, আবার রাস্তা নেমে কথা হচ্ছে। পৌঁছে গেছি মনপাতের সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর স্পট টাইগার পয়েন্ট। চারিদিকে ঘন সবুজ জঙ্গল আর তার মাঝখান দিয়ে নিচে আছড়ে পড়ছে এক রূপলি জলধারা। অনেকেই প্রশ্ন করেন এর নাম টাইগার পয়েন্ট কেন। স্থানীয়দের মতে বহু বছর আগে এই ঘন জঙ্গলে বাঘের আনাগোনা ছিল এবং তারা এই জলপ্রপাতের কাছেই জল খেতে আসতো। যদিও এখন আর বাঘ নেই, কিন্তু এই জায়গার বুনো সৌন্দর্য আজও অমিল। বর্ষাকালে এই সামনের রিজার্ভারে জল জমে আর সেখান থেকে জল ওভারফ্লো করে জল নিচের দিকে আরও অনেক বেশি স্রোতে নামে। কিন্তু আমাদের যাতে এখানেই শেষ নয়, চলুন এবার আমরা এগিয়ে যাই মইনপাটের পরবর্তী গন্তব্যের দিকে, যেটা হচ্ছে গিয়ে ফিশ পয়েন্ট, যা এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে। এই হচ্ছে ফেমাস আমাদের মনপাতের ফিশ পয়েন্ট। ওটা জল নেই এখন ঝর্ণায়। নদীর স্বচ্ছ জলের নিচে অসংখ্য মাছের আনাগোনা দেখা যায় বলেই এই জায়গাটির নাম হয়েছে ফিশ পয়েন্ট। ফিশ পয়েন্ট দেখার পর এখন আমরা একটা চা বিরতি নিচ্ছি। এটাই আমাদের লাস্ট দিনের শেষ পয়েন্ট ছিল দেখার। এখন সবাই রিফ্রেশিং এই সুন্দর একটা ছোটো দোকান, যেখানে চা তৈরি হচ্ছে আর চায়ের জন্য অপেক্ষা করছেন। দারুণ পরিবেশ, হাসি ঠাট্টা গল্পগুজব চলছে। আমাদের পরবর্তী ট্রিপের প্ল্যানিং চলছে এই আড্ডায়। দেখুন সবাই বেশ খুশমেজাজ, সারাদিন ঘোরাঘুরি হয়ে গেল। এবার আমাদের এখান থেকে হোটেলে ফিরে যাওয়ার পালা। চা খেয়ে আমরা ফিরে যাব, কিন্তু মনপাতের আমাদের গল্প কিন্তু এখনও শেষ হয়নি। তো আরও অনেক কিছুর জন্য আপনারা দেখতে থাকুন আমাদের পরবর্তী ব্লগ। তো চললাম, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য আলবিদা।